বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স বিবিএ বিএসএস এর একটি প্রশ্ন, ব্যষ্টিক অর্থনীতির একটি প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা রেখা হতে ভোক্তার চাহিদা রেখা প্রাপ্তি, এই বিষয়টি আমরা শিখব। তো প্রথমে লেখা আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই জিনিসটা কি? দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ হ্রাস পাওয়ার নিয়ম হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা ভোক্তা, আমরা কি করি? দ্রব্য ভোগ করি। দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে যদি এমন হয় যে ভোক্তার কাছে মনে হচ্ছে প্রথম দ্রব্য থেকে ভোক্তা যে পরিমাণে তৃপ্তি পেয়েছে, দ্বিতীয় দ্রব্যে ওই পরিমাণ তৃপ্তি পায় নাই, কিছুটা কম পেয়েছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তার মানে দ্রব্য ভোগ হতে প্রাপ্ত উপযোগ হ্রাস পাওয়া। যে আমি ভোক্তা, আমি যদি মনে করি যে না, আমি 3টি আম খেয়েছি, প্রথম আমে আমি যতটুকু তৃপ্তি পেয়েছি, দ্বিতীয় আম ভোগ করার পরে আমার অভাব বা আমার আম খাওয়ার প্রতি ইচ্ছা অনেকটাই নিবারণ হয়েছে, তবে আমার মনে হচ্ছে যে না, প্রথম আমে আমি যতটুকু তৃপ্তি পেয়েছি, দ্বিতীয় আমে আমি কিছুটা কম তৃপ্তি পেয়েছি। যখন তৃতীয় আম ভোগ করলাম, তৃপ্তিটা আরো কিছুটা কম পেলাম। এই নিয়মটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো পরে লেখা আছে দ্রব্য ভোগ হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের, এই যে দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ যেটা, এটারই বলা হয় প্রান্তিক উপযোগ। দ্রব্য ভোগ হতে প্রাপ্ত উপযোগ কি বলা হয়? প্রান্তিক উপযোগ বলা হয়। তো দ্রব্য ভোগ হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের বিপরীতমুখী সম্পর্ক বা ধারণা যে রেখায় প্রকাশ করা হয় তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। অর্থাৎ কি বললাম? যে আমি একজন ভোক্তা, আমি দ্রব্যের ভোগ বাড়াচ্ছি আর আমার প্রাপ্ত উপযোগ কমে যাচ্ছে, তাহলে সম্পর্কটা কি হবে? বিপরীতমুখী। যদি এমন হইতো দ্রব্যের ভোগ বাড়াইছি, আমার উপযোগ বা প্রান্তিক উপযোগ বেড়েছে, তাহলে বলতাম সমমুখী। তো এখানে হয়েছে কি, দ্রব্যের ভোগ বাড়িয়েছি আর আমার উপযোগ কমে গেছে, এজন্য আমি বলেছি বিপরীতমুখী। তো এই জিনিসটা প্রথমে তোমাকে পরীক্ষায় লিখতে হবে, এই জিনিসটার ছবি তুলে লিখবে। এরপরে লেখা আছে চাহিদা রেখা প্রাপ্তি। কার চাহিদা রেখার প্রাপ্তি? ভোক্তার চাহিদা রেখা প্রাপ্তি। ভোক্তা কি করে? একটা নির্দিষ্ট দামে একটা পণ্যের কিছু পরিমাণ ক্রয় করে। যেমন 10 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কিট পাওয়া যায়। যদি ওই 10 টাকার বিস্কিটের দামটা 5 টাকা হয়ে যায়, তাহলে ক্রেতা কি করবে? 2টা বিস্কিট ক্রয় করবে। তাহলে ক্রেতা কি করতে চায়? কম দামে অধিক পরিমাণে ক্রয় করতে চায়, এবং বেশি দাম হলে সে কম পরিমাণে ক্রয় করতে চায়। এই ধারণাটা যে রেখায় উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে চাহিদা রেখা। তো তোমরা খাতায় পরবর্তীতে লিখবে চাহিদা রেখা, এভাবে লিখবে। লেখার পরে কি লিখবে? লেখার পরে লিখবে যে একজন ভোক্তা নির্দিষ্ট দামে একটি পণ্যের বিভিন্ন পরিমাণ ক্রয় করে। এক্ষেত্রে দাম কমলে ক্রেতা অধিক পরিমাণে ক্রয় করে এবং দাম বাড়লে ক্রেতা কম পরিমাণে ক্রয় করে। এই বিপরীতমুখী ধারণা যে রেখায় প্রকাশ করা হয় তাই কি চাহিদা রেখা। যেমন আমি যদি বলি পি মানে হচ্ছে দাম আর কিউ মানে হচ্ছে চাহিদা বা ক্রয়, এখানে আমি 100 লিখলাম, এখানে 5, তার মানে 100 টাকা দাম হলে একটি পণ্যের 5টি একক ভোক্তা ক্রয় করে। দাম কমে 90 টাকা হলো, এর ফলে ভোক্তা ওই পণ্যের 6টি একক কি করলো? ক্রয় করলো। তাহলে খেয়াল করো, দাম কমে গেল, ক্রেতা বেশি ক্রয় করলো, তার মানে সম্পর্কটা কি? বিপরীতমুখী। যদি অপোজিট ভাবে চিন্তা করি, 90 টাকা থেকে দাম বেড়ে 100 টাকা হলো, চাহিদা দেখো 6 থেকে কমে 5 হয়ে গেল, তাহলে এই যে দাম বাড়লো, চাহিদা কি হয়ে গেল? কমে গেল। তাহলে এই যে দামের সাথে ক্রয়ের যে বিপরীতমুখী ধারণা, এইটা যেই রেখায় প্রকাশ করা হয় ওইটাই হচ্ছে চাহিদা রেখা। যেমন আমি যদি এটাকে চিত্রে উপস্থাপন করি, অর্থাৎ উপরে যদি পি লিখি, নিচে যদি আমি কিউ লিখি, এখানে লিখলাম 90, এখানে লিখলাম 100, এখানে 5, এখানে 6। 100 টাকা দামে 5টি ক্রয় করে, 90 টাকা দামে 6টি ক্রয় করে, এই দুইটা বিন্দু যোগ করলাম, এই রেখাটাই কি আমাদের চাহিদা রেখা। এই যে বেশি দামে কম ক্রয় করছে, কম দামে বেশি ক্রয় করছে, এই যে ধারণাটা,
এই রেখাটাই উপস্থাপন করছি না এই চিত্রে, এটাই হচ্ছে আমার ভোক্তার চাহিদা রেখা। তো এইভাবে তোমরা প্রথমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণা দিবে, তারপর চাহিদা রেখা বলতে কি বোঝায় ভিডিওটা পজ করে শুরু থেকে দেখবে যে চাহিদা রেখা বলতে কি বোঝায়। আমি বলেছি যে নির্দিষ্ট দামে ক্রেতা কি করতে চায়, একটি পণ্যের বিভিন্ন একক ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কম দামে ক্রেতা বেশি ক্রয় করে এবং বেশি দামে ক্রেতা কম ক্রয় করে। এই বিপরীতমুখী ধারণা যে রেখায় প্রকাশ করায় তাই কি চাহিদা রেখা। এভাবে কি করবা, চাহিদা রেখার সংজ্ঞা দিবা। কিন্তু এই যে যে বক্স আঁকছি, চিত্র আঁকছি, এটা দিবা না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দিছি। এরপরে তুমি এই কথাটা লিখবা, এই কথাটা লিখবা এইভাবে যে একজন ভোক্তা দ্রব্যের ভোগ বাড়ালে যদি দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ বা প্রান্তিক উপযোগ কমে যায়, তাহলে সেই এককটি জন্য কম দাম দিতে চাইবে। তাহলে দেখো আমি কি লিখেছি, একজন ভোক্তা দ্রব্যের ভোগ বাড়ালে যদি দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ বা প্রান্তিক উপযোগ কমে যায়, তাহলে সেই এককটির জন্য কম দাম দিতে চাইবে। তুমি একটা দ্রব্যের ভোগ বাড়ালা, বাড়ানোর পরে দেখলা দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ তোমার কমে গিয়েছে, তখন তুমি কি ওই দ্রব্যের জন্য কম দাম দিতে চাইবা না বেশি দাম দিতে চাইবা? অবশ্যই তুমি কম দাম দিতে চাইবা। তো এখানে কেন তুমি কম দাম দিয়ে ওই পণ্যটি ক্রয় করতে চেলা? অবশ্যই প্রান্তিক উপযোগ বা প্রাপ্ত উপযোগ কি হ্রাসমান। তো যেহেতু কেন তুমি কম দাম দিতে চাইলা, কেন কম দাম দিতে চাইলা? কারণ তোমার প্রান্তিক উপযোগ বা প্রাপ্ত উপযোগ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে লিখো যে এখানে দাম কম দেওয়ার কারণ হলো প্রান্তিক উপযোগ হ্রাসমান। তুমি ভোক্তা, তুমি তোমার দ্রব্যের ভোগ বাড়ানোর পরে দেখলা ওই দ্রব্য থেকে তোমার উপযোগ কমে গেছে, তুমি ওই দ্রব্যটার জন্য কি বেশি দাম দিবা না কম দাম দিবা? অবশ্যই তুমি কম দাম দিবা। তো ওইটাই লিখছি যে এখানে দাম কম দেওয়ার কারণ হলো প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান। আর দাম কম দিয়ে ক্রয়ের মানে হলো চাহিদা রেখা নিম্নগামী। একটু আগে আমি যে ছক এঁকেছিলাম সেখানে দেখিয়েছি যে দাম কমে যখন 90 টাকা হয়েছে তখন সে কি করেছে, 6টা ক্রয় করেছে। এটাই লিখেছি যে দাম কম দিয়ে ক্রয়ের মানে হলো চাহিদা রেখা নিম্নগামী। ওই যে দেখেছিলাম যে দাম কম দিয়ে অধিক ক্রয় করেছিল, রেখাটা কি ছিল, এই যে এরকম নিম্নগামী ছিল, সেই কথাটাই লিখেছি। তাহলে তুমি একজন ভোক্তা, তোমার দ্রব্যের ভোগ বাড়াইলা, বাড়ানোর পরে দেখলা তোমার উপযোগ কমে গেছে, এই কারণে ওই দ্রব্যটা তুমি আর অধিক দামে কিনবা না, কম দামে কিনবা। তো এই যে দাম কম দিয়ে কেন তুমি ক্রয় করতেছ, কারণ প্রান্তিক উপযোগ হ্রাসমান।
আর দাম কম দিয়ে ক্রয়ের মানে কি চাহিদা রেখা নিম্নগামী। এরপরে তুমি লিখবে যে এভাবে হ্রাসমান প্রান্তিক উপযোগ হতেই চাহিদা রেখা নিম্নগামী হয়। তাহলে এই যে প্রান্তিক উপযোগ যে তোমার কমে যায়, অর্থাৎ হ্রাসমান প্রান্তিক উপযোগ হতেই কি হয়, ভোক্তা কম দাম দিয়ে অধিক ক্রয় করতে চায়, অর্থাৎ চাহিদা রেখা কি হয়, নিম্নগামী হয়। এরপরে তোমরা লিখবা যে ভোক্তা ততটুকু ভোগ করতে চায় যখন MU ইকুয়াল P হয়। তুমি একজন ভোক্তা, তুমি সর্বোচ্চ তৃপ্তির জন্য কি করবা, একটা পণ্যের ততটুকু এককই ক্রয় করবা যতটুকু ক্রয় করলে তোমার কি হয়, MU এবং P সমান হয়। তুমি কি করবা, ততটুকুই ভোগ করবা। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে এই কথাটার উদাহরণ দিই, এখানে আমি MU লিখলাম, এখানে আমি P লিখলাম, প্রত্যেকটা জায়গায় 5 লিখলাম। এখানে আমি MU লিখলাম 6, এখানে আমি MU লিখলাম 10, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 3, আর এখানে লেখা হলো Q। তাহলে দেখো এই যে 3 নাম্বার পণ্য ভোগের ক্ষেত্রে কি MU এর মান আর P এর মান সমান হয়ে যায়। তার মানে ক্রেতা 3টা পণ্য ক্রয় করলে কি হবে, সর্বোচ্চ পরিমাণে তৃপ্তি লাভ করবে। কেন? কারণ সে দাম দেয় 5 টাকা কিন্তু দ্রব্য থেকে উপযোগ পায় 10 টাকা। তাহলে এই অবস্থায় দ্রব্যের ভোগ কি করবে, বাড়াবে। দ্বিতীয় একক গেল, এখানেও দাম দেয় 5 টাকা কিন্তু উপযোগ পায় দামের থেকে বেশি, তাহলে ভোক্তা এই ক্ষেত্রে লাভবান, তাহলে দ্রব্যের ভোগ কি করলো, বাড়ালো। তৃতীয় এককের ক্ষেত্রে দুইটা সমান হলো, তাহলে তৃতীয় একক পর্যন্তই ভোক্তা ভোগ করবে, চতুর্থ এককে ভোগ করবে না। কেন? কারণ এখানে দাম দেয় 5 টাকা কিন্তু উপযোগ পায় 3 টাকা, তাহলে এই জায়গায় কি করবে, দ্রব্যের ভোগ কমাবে। অর্থাৎ তৃতীয় এককের ক্ষেত্রে কি করবে, ভোক্তা যদি ভোগ করে তাহলে সর্বোচ্চ তৃপ্তি পাবে। এই জন্য লিখেছি ভোক্তা ততটুকু ভোগ করতে চায় যখন MU ইকুয়াল P হয়। এখন MU এর সাথে দ্রব্য ভোগের বিপরীতমুখী সম্পর্ক হওয়ায় MU রেখা নিম্নগামী। আমরা শুরুতেই বলেছিলাম যে দ্রব্যের ভোগ বাড়ানোর ফলে যদি প্রান্তিক উপযোগ কমে যায় তাহলে সেই রেখাটা কি হবে, নিম্নগামী হবে। এই যে MUর সাথে মানে প্রান্তিক উপযোগের সাথে দ্রব্য ভোগের কেমন সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, এই কারণে MU রেখা কি, নিম্নগামী। তাহলে যেহেতু আমি MU ইকুয়াল P লিখেছি, যেহেতু আমি লিখেছি MU ইকুয়াল P, P এর সাথে মানে দামের সাথে দ্রব্য ভোগের সম্পর্ক বিপরীতমুখী। এই যে আমি লিখেছি MU ইকুয়াল P, তো MUর সাথে দ্রব্য ভোগের বিপরীতমুখী সম্পর্ক, এই কারণে MU রেখা কি, নিম্নগামী। তাহলে এই P এর সাথে মানে দামের সাথে দ্রব্য ভোগের কেমন সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, যার কারণে চাহিদা রেখাও নিম্নগামী। তার মানে যেহেতু MU ইকুয়াল P, দ্রব্যের ভোগ বাড়ালে যেহেতু MU কমে যায়, এই যে MUর সাথে দ্রব্য ভোগের বিপরীতমুখী সম্পর্ক হওয়ায় MU রেখা নিম্নগামী। লিখেছি MU ইকুয়াল P,
তাহলে পি এর সাথে দ্রব্য ভোগের সম্পর্ক কেমন হবে? বিপরীতমুখী, যার কারণে চাহিদা রেখাও কি হবে? নিম্নগামী হয়ে থাকবে। এরপরে তোমরা লিখবা যে mu ইকুয়াল পি হলো যতটা উপযোগ পায় ততটাই দাম দিতে চায়। mu ইকুয়াল পি এর মানে কি? যতটা উপযোগ পায় ততটাই কি দাম দিতে চায়। তা আমরা ধরে নিলাম একজন ভোক্তা একটা পণ্য ভোগ থেকে তার প্রাপ্ত উপযোগ বা প্রান্তিক উপযোগ বা mu 10 টাকা। তাহলে আমি কি লিখেছি? mu ইকুয়াল পি। তাহলে এই পাশে যদি mu থাকে তাহলে এই পাশে কি হবে? পি হবে। এই পাশে যদি কিউ থাকে তাহলে এই চিত্রের এই পাশে কি হবে? কিউ হবে। তাহলে একটা দ্রব্য ভোগ থেকে উপযোগ পায় 10 টাকা। তাহলে একটা দ্রব্য ভোগের জন্য সে দাম দিবে কয় টাকার? 10 টাকার। দ্রব্যের ভোগ বাড়ালো, দ্রব্যের ভোগ বাড়ালে কি হয়ে যায়? উপযোগ কমে যায়। ধরলাম কমে 7 হলো। তাহলে এই যে 7 আর কত? 2। তাহলে দুটি দ্রব্য ভোগের জন্য ক্রেতা দাম দিবে কয় টাকা? 60 টাকা। তাহলে 7 আর 2, এই দুইটা বিন্দু যুক্ত করি। তাহলে এটি হচ্ছে আমাদের mu বা প্রান্তিক উপযোগ রেখা। আর এই দুইটা বিন্দু আমরা যুক্ত করি, তাহলে এটি কি রেখা? এই যে রেখার লম্ব অক্ষে দাম থাকে, ভূমি অক্ষে ভোগের পরিমাণ থাকে, এটা কি রেখা? চাহিদা রেখা। তাহলে এই যে একটি পণ্য ভোগ থেকে 10 টাকার উপযোগ পায়, এই জন্য একটি পণ্য ভোগের জন্য 10 টাকা দাম দেয়। যখন দ্রব্যের ভোগ বাড়ায় তখন তার প্রান্তিক উপযোগ কমে যায়। এই যে প্রান্তিক উপযোগ 10 টাকা থেকে কমে 60 টাকা হলো। এই যে প্রান্তিক উপযোগ কমে গেল, আর প্রান্তিক উপযোগ কমে গেল, 60 টাকা হলো। তো প্রান্তিক উপযোগ কমলে কি চায়? দাম কম দিতে চায়। কতটুকু দাম কম দিবে? যতটুকু প্রান্তিক উপযোগ পায়। 10 থেকে কমে 7 হয়েছে প্রান্তিক উপযোগ, তাহলে দামও কত দিবে? 10 থেকে 7। আর দাম কম দিলে কি করে? অধিক ক্রয় করে। তাহলে এই যে দাম 7 টাকা দিয়ে কি করলো? 2টা ক্রয় করলো। যোগ করলে কি হয়? চাহিদা রেখা নিম্নগামী হয়। এখন আমরা জাস্ট এক লাইনে এই শব্দটা লিখে দিব। সেটা হচ্ছে, এটাকে ধরলাম 1 নং চিত্র, এটাকে ধরলাম 2 নং চিত্র। তা আমরা এখন এই জায়গায় লিখবো এই কথাটা যে 2 নং চিত্র হলো চাহিদা রেখা, যা 1 নং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা হতে পাওয়া গেছে। এই যে এই 2 নাম্বার যেই চাহিদা রেখা, এটা কোথা থেকে পাইছি? 1 নাম্বার চাহিদা রেখা থেকে পাইছি। তাহলে আমরা কি বলতে পারি? যে ভোক্তার চাহিদা রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের রেখা থেকে কি পাওয়া সম্ভব। তাহলে এই যে এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা। তো এই 2 নাম্বারের চাহিদা রেখাটা কোত্থেকে পাইছি? 1 নাম্বার চিত্র থেকে পাইছি। 1 নাম্বার চিত্রটা কিসের? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। এই যে এই 1 নাম্বার চিত্রটাকার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার, আর 2 নাম্বার চিত্রটাকার চাহিদা রেখার। তাহলে এই যে এই চাহিদা রেখার চিত্রটা পাইছি, কোথা থেকে পাইছি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা থেকে পাইছি। এজন্য আমরা বলতে পারি যে ভোক্তার চাহিদা রেখা কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা থেকেই পাওয়া সম্ভব। কেন? কারণ সে যতটুকু প্রান্তিক উপযোগ পায় ততটুকুই দাম দেয়। যে একটার জন্য 10 টাকার উপযোগ পায়, একটার জন্য 10 টাকা দাম দিতে চায়। দ্রব্যের ভোগ বাড়ালে উপযোগ কমে যায়,
উপযোগ যতটুকু কমে সে ততটুকুই দাম দিবে। এই যে 10 টাকা থেকে উপযোগ কমে 7 হয়, এই জন্য সে 10 টাকা থেকে দাম কমিয়ে 60 টাকা দিতে চায়। আর দাম কম দেওয়ার অর্থ কি? বেশি ক্রয় করা। এই যে বেশি ক্রয় করলো, যোগ করলে এটা কি রেখা? এই যে উপরে পি নিচে কিউ, এবং নিম্নগামী রেখা মানে চাহিদা রেখা। তো এই চাহিদা রেখাটা কোথা থেকে পাইছি? এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের রেখা থেকে পাইছি। যার কারণে আমরা বলতে পারি যে ভোক্তার চাহিদা রেখা একমাত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা থেকে কি প্রাপ্তি সম্ভব।